আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনাদের একটা কথা বলতে চাই। কথাটা হলো যে আমরা হাঁস পালি, মুরগি পালি, গরু ছাগল যাই পালি, কৃষিকাজ করি, যেমন ধান চাষ করি, গম চাষ করি, ভুট্টা চাষ করি, যত কিছুই করি, এই সকল ফসল আমরা উৎপাদন করি। এই ফসলের মালিক আমরা কষ্ট করে উৎপাদন করি, কিন্তু এই ফসলের কিছু অংশ, কিছু লাভ, কিছু মুনাফা, কিছু টাকা পয়সা, কিছু পার্সেন্টেজ চলে যায় আমেরিকার হাতে। এইভাবে সারা বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করে। যত মানুষ, বিশ্বের সকল মানুষ যতই কৃষি কাজ করুক, যতই আমাদের মতো গরু ছাগল হাঁস মুরগি ক্ষেত খামার যাই করুক, তারা যে ফসল উৎপাদন করে, এই ফসলের যে লাভ, কিছু টাকা অংশ, সেই টাকাগুলো আমেরিকার হাতে চলে যায়। আপনি অবাক হয়ে যাবেন যে আমরা পরিশ্রম করি, আমাদের কাজের টাকা, আমাদের ফসলের পরিশ্রমের টাকা আমেরিকা কিভাবে পায়, তাদের দেশে কিভাবে চলে যায়। তাদের দেশে যাওয়ার রাস্তাটা হলো, এই যে আমরা যখন ধান চাষ করি, আমরা সার দেই, বিষ দেই। এই সার বিষের মাধ্যমে আমরা কিছু টাকা দিয়ে সার বিষ কিনি। এই টাকাগুলো কোম্পানি পায়। সরকার আবার এই কোম্পানির থেকে কিছু ট্যাক্স নেয়, কিছু ভ্যাট নেয়, ঠিক আছে। আমেরিকা আবার এই দেশগুলোর উপরে শুল্ক বৃদ্ধি করে দেয়। এইভাবে করে এই দেশের আমাদের টাকা, আমাদের অর্থ সম্পদ আমেরিকার হাতে চলে যায়। তারা কেমন একটা চাল চেলেছে, তারা কিভাবে এত কোটিপতি, এত বড়লোক হয়েছে, তারা মিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার কিভাবে হয়েছে। এই আমাদের আপনার রক্তের টাকা দিয়েই তারা বিশ্বের মোড়ল হয়েছে। আমাদের টাকা দিয়ে, আমাদের পরিশ্রমের টাকা দিয়েই তারা আজকে বিশ্বকে শাসন করছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার কথাতে যদি কিছু বুঝে থাকেন, তাহলে এখনই সতর্ক হয়ে যাবেন, সতর্ক হওয়ার চেষ্টা করবেন। আমরা মুসলমানরা দিনে দিনে এভাবেই তাদের দাসে পরিণত হচ্ছি।